রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কিছুদিন আগে তোমাদের সাথে জন্মাষ্টমীর ভিডিওটা শেয়ার করেছিলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব রাধা অষ্টমীর ভিডিও। তোমরা বাড়িতে কারা কারা রাধা অষ্টমী করেছো কমেন্টে জানিও। যে কোনো পুজোই থাক না কেন, এই আটা মাখার দায়িত্বটা আমারই থাকে। তো এদিকে দেখো আটা মাখছি, আর ওই দিকে দেখো কচু সেদ্ধ হচ্ছে। তোমরা হয়তো অনেকেই জানো রাধারানী কচু খেতে ভালোবাসতো। তো কচু দিয়ে দেখো একটা তরকারি করা হয়েছে, আর এই দিকে ওই দেখো ওখানে খিচুড়ি হচ্ছে। 5 রকম ভাজা কমপ্লিট, লুচিও কমপ্লিট। আটা মাখা আর ফল বানানো, এই ছাড়া আমার যে মেন দায়িত্ব থাকে সেটা হচ্ছে মালা গাঁথা। তো এবার বেশি ফুল পাইনি, মাঠা থেকে অল্প একটু ফুল পেয়েছিলাম, সেটা দিয়ে 2-3টে মতো মালা গেঁথেছি। এবারে চলো পঞ্চামৃতটা তৈরি করে নিয়ে, দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি, পঞ্চামৃত তৈরি করব। এই পাত্রের মধ্যে সুন্দর করে ফুল দিয়ে রাধারানী আর শ্রীকৃষ্ণকে বসিয়ে রেখেছি, আর এই যে পাশে পঞ্চামৃত তৈরি করে ফেলেছি। আমাদের রাধারানী তো দুপুর 12টার সময় জন্মেছিলেন, তাই দুপুর 12টার সময় অভিষেক করাতে হবে। টুকটাক সব গোছাতে গোছাতে 12টা বেজে গেছিলো, সেই জন্য ভাবলাম যে আগে অভিষেকটা করিয়ে নিই, তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে পুজোয় বসে যাবে। সকাল সকাল উঠে স্নান করে সব কিছু ভোগের আয়োজন করা, পুরো সব কিছু গোছাতে গোছাতে ঘেমে মেমে একাকার। ভেবেছিলাম একটু সাজবো, কিন্তু সেটা আর হয়নি, যা অবস্থা। আর সেদিন কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল। তো এই করতে করতে 12টা বেজে গেল। তো ভাবলাম আগে অভিষেক পর্বটা সেরে নিই। তো চলো অভিষেক পর্বটা দেখে নাও। তোমরা অনেকেই বলো আমাদের বাড়িতে তো রাধারানী নেই, তো আমরা কি রাধা অষ্টমী করবো? তো তোমাদের বাড়িতে যদি গোপাল থাকে, তোমরা সেদিনকে কিন্তু গোপালকে অভিষেক করে রাধারানীর পুজো করতে পারো। অভিষেকের জন্য দুধ, দই, ঘি, মধু আর শর্করা এটাকে মিশিয়ে পঞ্চামৃত করে জলসংখ্যের মধ্যে ঢেলে তোমরা অভিষেক করাতে পারো। অভিষেক করানোর পর তোমরা এই ফুলগুলো সরিয়ে রেখে এটা কিন্তু চরণামৃত হিসেবেও গ্রহণ করতে পারো। আমরা কিন্তু এটা সুন্দরভাবে সাইডে সরিয়ে রেখেছিলাম, পুজোর পর কিন্তু আমরা সবাই এই চরণামৃতটা সেবন করেছিলাম। আমাদের রাধারানী আর শ্রীকৃষ্ণের দুজনের কিন্তু গোলাপ ফুল খুব প্রিয়, সেই জন্য একটু গঙ্গা জল আর তার মধ্যে কিছু গোলাপ ফুলের পাপড়ি দিয়েছিলাম। অভিষেক করানোর পর এটা দিয়ে স্নান করাবো। চলো এই ফাঁকে একটা কমেন্ট পড়ে নিই। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে সুমিদি। ও দিদি, কাটা ফল বলতে নেই, ফল বানিয়েছি এটা বলতে হয়। আর প্রসাদ না, ওটা ভোগ বলে ভগবানকে সেবা দেওয়ার পর প্রসাদ বলতে হয়। সরি, কিছু মনে করো না, বোন হয়ে বললাম। কিচ্ছু মনে করিনি গো, কমেন্টটা পড়ে আমার এত ভালো লাগলো। তোমরাই তো এইভাবে আমাকে শিখিয়ে দেবে। আমার কথা বলার ভুলগুলো এত সুন্দরভাবে কমেন্টে তুমি বুঝিয়ে দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সুমিদি। তোমরাও এমন সুন্দর সুন্দর কমেন্ট করো, যার কমেন্ট আমার ভালো লাগবে, পরবর্তী ভিডিওতে আমি তার নাম নেব। তো এই দেখো এদিকে মা পুজোয় বসে গেছে। 12টার মধ্যে গোছাতে হয়েছে, সেই জন্য খুব বেশি আয়োজন করতে পারিনি। তো যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। তার আগে এই দেখো, এই যে পদ্ম ফুলটা আমি এত সুন্দর ফুটিয়েছি। আমাদের রাধারানী আর শ্রীকৃষ্ণের কিন্তু পদ্ম ফুলও খুব প্রিয়। বাবাকেও বলেছিলাম, মানে জন্মাষ্টমীর দিনও পদ্ম ফুল এনেছিল, তো আজকেও পদ্ম ফুল এনেছে আর 2টো গোলাপ এনেছে। যে পুজো কমপ্লিট, মা এই যে আরতি করছে। জন্মাষ্টমীর দিন আমি আর মা পুরোপুরি উপোস ছিলাম, কিছুই খেয়েছিলাম না। রাতের দিকে পুজো টুজো কমপ্লিট করে ফল প্রসাদ খেয়েছিলাম। কিন্তু এখানে শুনলাম রাধাষ্টমীর দিন রাধারানীকে অন্নভোগ দেওয়া যায়। তো অন্নভোগ দেওয়ার পর সেটা নাকি গ্রহণ করা যায়, তো আমরাও সেটাই করব। পুজো শেষে মা বলছে আয় একটু তিলক পরিয়ে দিই। তো এই দেখো মা তিলক পরিয়ে দিচ্ছে। আমরা কিন্তু এইভাবেই তিলক পরি, আমাদের তিলক পরার তো সেই জিনিসটা নেই। তো তোমরা কিভাবে কে তিলক পরো সেটা জানিও। চলো এবার আমার টোটাল সিংহাসনের লুকটা তোমাদেরকে দেখাই। তো এই দেখো পুজো কমপ্লিট, ফুলগুলো দিয়ে কি সুন্দর লাগছে দেখতে। আর এক এক করে চলো কি কি ভোগ দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাই। এপাশে রয়েছে পরমান্ন মানে পায়েস, তারপর রয়েছে রাধারানীর প্রিয় কচুর তরকারি, এখানে রয়েছে দই, এখানে এই যে ফল আমি বানিয়েছি এগুলো। এপাশে রয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি ভাজা, ওপাশে রয়েছে সুজি আর এই যে লুচি। তো এতটাই আয়োজন করতে পেরেছিলাম আমরা। তোমরা রাধারানীকে কী কী ভোগ দিয়েছো সেটা কমেন্টে জানিও, আর পারলে তোমরা কিভাবে সিংহাসন সাজিয়েছো, কী কী ভোগ দিয়েছো সেটার ফটো কিন্তু কমেন্টে দিও, আমি দেখব। তো এইদিকে মা ওই যে বোনকেও তিলক পরিয়ে দিচ্ছে, মা নিজেও পড়েছে। সকাল থেকে উপোস করে জোগাড়জান্তি করে আমার বিধ্বস্ত অবস্থা, তাও বলছি তিলক কেটে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা কীরকম লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। সবাই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।